ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সর্বপ্রথমে জানাই সকলকে আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা নিয়ে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1-এর ছায়ার যে সৌরনাথ দে এবং অতুল কুমার ঘোষের যে ছায়ার গণিত বইটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর, সেই বইটার আমরা সমাধান নিয়ে আলোচনা শুরু করেছি। এর আগে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপন পদ্ধতি থেকে আমরা বেশ কিছুটা কোশ্চেন আলোচনা করেছি, যেগুলো কোশ্চেনের মধ্যে পড়ছে এমসিকিউ। যে কোশ্চেনটা ছিল ফার্স্ট পার্টের, সেই এমসিকিউ কোশ্চেনটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে চ্যাপ্টারটার যে কোশ্চেনের পার্টটা রয়েছে শূন্যস্থান পূরণ, সেই কোশ্চেনটা আমরা আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সকলকে বলবো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো এর আগের যে ক্লাসগুলো হয়নি, যারা করনি, সেই ক্লাসগুলো তারা যেন করে নেয়। কারণ আগের ক্লাসগুলো যদি করো তাহলে এখনকার যে ক্লাসগুলো একটু সুবিধা হবে তোমাদের বুঝতেই। কারণ অনেক জিনিস এখন হঠাৎ যদি তুমি দেখো তাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তাই বলবো আগের ক্লাসগুলো করে নিও, আগের ক্লাসগুলো করে নিও। ক্লাস করে নিয়ে এই ক্লাসগুলো দেখার চেষ্টা করো, তাহলে কি দেখতে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে তোমাদের যে কিভাবে কি করাচ্ছে। না হলে প্রথম থেকে জিনিসগুলো যদি না দেখো তাহলে একটা অসুবিধা হবে কি জিনিসগুলো। তাই বলবো ভিডিওগুলো আগেগুলো দেখে নিও। আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাস আজকে আরম্ভ করছি। তার আজকের কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে রয়েছে, এক দাগের কোশ্চেন আমরা আলোচনা শুরু করছি। তবে পেনটা তো আমি বাড়ি করিনি। তাহলে প্রথমে এক দাগের কোশ্চেন আমার কি বলছে, এক দাগের কোশ্চেন আমরা আজকে কি বলছে সেটা আমরা দেখছি। যে এক দাগের কোশ্চেন বলছে একটি কোণের বৃত্তীয়মান 1.5 রেডিয়ান, রেডিয়ান তাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে হয় কত। একটা জিনিস, এই ধরনের কোশ্চেন যদি আমরা এমসিকিউ রয়েছে, যেহেতু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন, এমসিকিউ এর মতো করে আমরা চেষ্টা করব করার। এর আগের দিন আমরা বলেছিলাম যে কিভাবে শর্টকাটে কিভাবে অঙ্কগুলো করা যায়, ভেঙে ভেঙে অঙ্ক অনেক কিছু করা যায়। আমরা ভেঙে ভেঙে পদ্ধতিতে যাচ্ছি না, যে খুব অল্প সময়ের মধ্যে এরকম কোশ্চেন অ্যান্সার বার করা যায় কিভাবে, এই পদ্ধতিটা শিখছি। এই পদ্ধতি শেখার জন্য তোমরা ইউটিউবে যেহেতু আসছো, কারণ ক্লাসে তোমাদের ভেঙে ভেঙে করাবে ক্লাস টিচার, না পারলে তোমরা ভেঙে ভেঙে করবে। আমি চেষ্টা করবো দুটো পদ্ধতি করার। তো প্রথমে আগে ছোট নিয়মটাতে যেভাবে হবে সেটা দেখছি। 1.5 রেডিয়ানের মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এর আগের দিন একটা দেখেছিলাম যে 1 রেডিয়ান, আমরা দেখেছিলাম যে 1 রেডিয়ান সমান, আমরা দেখেছিলাম 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এই মানটা আমরা দেখেছিলাম 1 রেডিয়ানের মান। তাহলে কেউ বলতে পারবে 0.5 মানে হাফ রেডিয়ানের মান তাহলে কত হবে? হাফ রেডিয়ানের মান অবশ্যই এর অর্ধেক হবে না, যে উপরে মানটা যেটা পাচ্ছি তার অর্ধেক হবে, অবশ্যই অর্ধেক হবে। তাহলে আমি 57 ডিগ্রির অর্ধেক কত হয়ে যাবে? 28×2=56, 28.5 ডিগ্রি। তা লিখতে পারি 16 মিনিট। 16 মিনিটকে আমি বলতে পারি 16 মিনিট। এবার তোমাদের বইয়ে যেহেতু যেটা রয়েছে সেটারই আমি দেখতে যাচ্ছি। 16 মিনিট যেহেতু রয়েছে, তাহলে 16 মিনিটকে আমি বলতে পারি কত? 8 মিনিটের দিকে অর্ধেক। আর 22 সেকেন্ড মানে এদিকে হচ্ছে কত? 11 সেকেন্ড। অর্ধেক পেলাম 11 সেকেন্ড। যদি এটাকে আমি বলছে একটু পূর্ণ ভেঙে রাখছে, 28 ডিগ্রি করছি। আর 1/2 ডিগ্রি মানে কত মিনিট? 1 ডিগ্রি সমান আমরা জানি, এই সরি সরি উপরের দিকে লিখে যাচ্ছি, বুঝতে পারি,
1 ডিগ্রি সমান আমরা জানি 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে হাফ ডিগ্রি সমান কত হবে? 0.5 ডিগ্রি, মানে হাফ ডিগ্রি সমান হয়ে যাচ্ছে কত? 30 সেকেন্ড হবে না? 30 মিনিট, হাফ ডিগ্রি সমান 30 মিনিট পেয়ে যাবো। তাহলে এই হাফ ডিগ্রিটা মিনিটের সাথে যদি যোগ করি, তাহলে এটা আমার হয়ে যাবে কত? 38 মিনিট হয়ে যাবে। 38 মিনিট হয়ে যাবে। 38 মিনিট 11 সেকেন্ড। এবার এই 1 ডিগ্রি আর হাফ ডিগ্রির মান যদি আমি যোগ করি, তবেই তো পাবো 1.5 ডিগ্রি, 5 রেডিয়ান। 1 রেডিয়ান আর 0.5 রেডিয়ান যদি যোগ করি, তাহলে 1.5 রেডিয়ান পেয়ে যাবো না? 1.5 রেডিয়ানের মান কত হবে? দেখো, সেকেন্ডের সাথে সেকেন্ড যদি যোগ করি, তাহলে 33 সেকেন্ড পাবো। 33 সেকেন্ড পাবো। এটা তো প্রায়, এই মানটা তো প্রায়, এটা অ্যাপ্রক্সিমেটলি মান, একদম নিখুঁত মান না, এটা প্রায় একটা ধরে নেওয়া হয়েছে। এই মানটা আমি প্রায় ধরে নিয়েছি। এবার 16 মিনিট আর এদিকে 38 মিনিট যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? 30 আর 10 40, 40, 40, 30 আর 10 40, আর 40 আর এদিকে 50, 50 54, যে 50 54 মিনিট, 54 মিনিট হচ্ছে। আর 38 দিকে 8 সাথে 15, 5 হাতের একে, হাতের একে থেকে 7 8 85, 85 ডিগ্রি। তাহলে এর মান হয়ে যাচ্ছে 85 ডিগ্রি 54 মিনিট 33 সেকেন্ড, প্রায় এর কাছাকাছি। তাহলে আমাদের অপশনে তুমি দেখো কাছাকাছি মান কত রয়েছে। এ নম্বর অপশন বলছে 85 ডিগ্রি 54 মিনিট 27 সেকেন্ড। অনেকটা একটু কম আছে, এর কাছাকাছি আরো আছে কি দেখবো। কাছে অপশনে যেরকম কাছাকাছি দেওয়া থাকবে সেরকম পাবো। 85 ডিগ্রি 54 মিনিট 32.7 সেকেন্ড দিয়েছে। এবার তারপরে আমাকে এখানে 86 ডিগ্রি দিয়েছে, এটা তো হবেই না। তাহলে এটা তো হবেই না 86 ডিগ্রি, এই মানটাও 86 ডিগ্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, এটাও হবে না। তাহলে হয় এটা এ হবে, না হলে বি হবে। কিন্তু এটা কি হচ্ছে, বি নম্বরটা দেখো খুব কাছাকাছি রয়েছে, এর খুব কাছাকাছি না, 33 সেকেন্ড পাচ্ছে এখানে 32.7। তাহলে অবশ্যই বি নম্বরটা অ্যান্সার হবে, টিক মার্ক মারবো আমরা। তাহলে এইভাবে তোমরা জিনিসটা করে নিতে পারো। আর যদি ভেঙে ভেঙে করতে চাও, তাহলে ভেঙে ভেঙেও দেখতে পারবে। ভেঙে ভেঙেও তোমরা এই মানটা দেখতে পারবে। যে আমরা কি জানি, পাই রেডিয়ান সমান কি জানি 180 ডিগ্রি, এভাবে বার করতে পারবে। 1 রেডিয়ান সমান 180/পাই, 180/পাই। আর 1.5 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই, এর মান 22/7, 7টাকে উপরে নিয়ে চলে যাবে, ইন্টু 180, ইন্টু হয়ে যাবে কত? 1.5। এইভাবে ক্যালকুলেশন করে এইভাবেও তোমরা বার করতে পারবো, এই পদ্ধতিতেও বার করতে পারো। তাহলে এ নম্বর অপশনটা হলো, বি নম্বর অপশনটা হয়ে গেল, তাহলে আমাদের একের বি নম্বর হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখি। বলছে দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি এবং তাদের অন্তর পাই/10 রেডিয়ান, পাই/10 রেডিয়ান। বৃত্তীয় মানে কোণ দুটির মান কত হবে? বৃত্তীয় মানে রেডিয়ান এককে, বৃত্ত মানে রেডিয়ান এককে তাদের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে, রেডিয়ান এককে। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তাহলে এটাও করতে পারবে কিরকম ভাবে, দুটি কোণ, একটা যদি আমরা ধরি x ডিগ্রি, 80 ডিগ্রি, আমি রেডিয়ানে ধরে নিচ্ছি, দুটোকে রেডিয়ানে ধরে নিচ্ছি। তাহলে এক্স রেডিয়ান আর একটা ধরে নিচ্ছি ওয়াই রেডিয়ান, দুটোর যোগফলই হচ্ছে 80 ডিগ্রি। ডিগ্রিকে রেডিয়ানে নিতে যাচ্ছি 80, আর ডিগ্রিকে রেডিয়ানে মানে পাই/180 দ্বারা গুণ করতে হবে। দুটোর যোগফল 80 ডিগ্রি বলেছিল, তার মানে দুটো যোগ করলাম পাই/180, শূন্যর সাথে শূন্য কাটলাম, 2 দিয়ে 4 দুনা 8, 2 দিয়ে 9 দুনা 18। তার মানে এর মান হয়ে যাচ্ছে কত? এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছে কত? এক্স প্লাস ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছে 4π/9 পেয়ে গেলাম। 4π/9, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। আর উপরে আমরা একটু দাগ টেনে দিচ্ছি, কেন সুবিধা হবে তোমাদের বোঝা। এবার 2 নম্বর, তারপরে বলেছিল কি, তাদের অন্তর। আমি এক্স এর মানটা ধরে নিচ্ছি যে বড় ওয়াই থেকে। কোনটা ধরে নিলাম? যে এক্সটা হচ্ছে আমার বড়, এক্স মাইনাস ওয়াই, এটা কত বলেছে? পাই/10 রেডিয়ান। পাই/10 রেডিয়ানটা আমি লিখছি না, তোমাদের সঙ্গে বললাম। তাহলে 2 নম্বর। এবার 1 আর 2 নম্বরটা যদি দুটো যদি যোগ করি, তবে পেয়ে যাবো কি, ওয়াই এর সাথে ওয়াই আমার কেটে যাবে, তার মানে থাকবে কত? এখানে ওয়াই এর সাথে এই ওয়াই এর সাথে এই ওয়াই কেটে যাবে, তার মানে থাকছে কত আমার? 2x থাকবে, পরে এখানে 2x থাকবে। 2x মানে দুটো যদি যোগ করি, তাহলে 4π/9, মানে এদিকে 9×10 = 90 পাবো। 9×10 = 90 লসাগু হবে, যদি যোগ করি
যে এই দুটো যোগ করো না, ভেঙে ভেঙে যোগ করো না, মুখোমুখি এগুলো যোগ কিন্তু মুখোমুখি, শর্ট কোশ্চেন জিনিস মুখোমুখি চেষ্টা করবে। মুখোমুখি কিরকম মুখোমুখি, লসাগু 9 × 10 = 90 লসাগু হয়ে যাবে, দুটো লসাগু কত হবে 90 হবে, 90 লসাগু 10 দিয়ে গুণ করলে 40 পাই পাবো এদিকে, 40 পাই আর প্লাস পাই এদিকে 9 মানে 9 পাই, তার মানে হয়ে যাচ্ছে কত 49 পাই/90। শর্ট কোশ্চেন মুখোমুখি যত চেষ্টা করবে তত তাড়াতাড়ি তোমাদের হবে, তাই বলবো মুখোমুখি করার চেষ্টা করবে। যোগ বিয়োগ এখন অনেকটা সিনিয়র হয়ে গেছো, তাহলে যোগ বিয়োগ করার চেষ্টা করবে, এই মুখোমুখি যোগ করার চেষ্টা করবে, তাহলে দেখবে শর্ট কোশ্চেন যত তুমি মুখোমুখি করবে তত তোমার উপর লাভ হবে। তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছি, 49 পাই/180, কোনাকুনি গুণ করলে এত রেডিয়ান পেয়ে যাবো এর মানটা। এর মান আমরা এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে দেখো অপশন, যদি অপশন মেথডে যেতে চাও তাহলে সেখানেও গিয়ে দেখতে পারো 49 পাই, তাহলে কোনটা কোনটা হচ্ছে, তাহলে সি নম্বরটা এটা হবে না, ডি নম্বরটাও হবে না, এ আর বি এর মধ্যে কোনো একটা হতে পারে, কোনো একটা হতে পারে। তাহলে ওয়াই এখান থেকে আবার নির্ণয় করে নিতে পারো ওয়াই এর মানটা, তাহলে ওয়াই সমান করতে পারো কি 4 পাই/9 থেকে বিয়োগ করে দিতে পারো 49 পাই/180 বিয়োগ করে দিতে পারো, এখানে কত 9, তাহলে যদি লসাগু কত হবে 180, লসাগু হয়ে যাবে 90, 20 দেয় 20 দুনা 80, 80 পাই পাবো মাইনাস 49 পাই হচ্ছে, 80 থেকে 49 পাই মানে কত, 1 দিলে 50, 31 পাই/, তাহলে এখানে কত হয়েছে 31 পাই/180, এর মানটা ওয়াই এর মানটা পেয়ে গেলাম 31 পাই রেডিয়ান/180, 2 এর এ নম্বরটা আনসার, তাহলে 2 এর এ নম্বরটা তাহলে আনসার হয়ে গেল, 2 দাগের এ নম্বরটা অপশন হয়ে গেল, ওটারও এ নম্বরটা অপশন হয়ে গেল, 2 এর এ নম্বরটা তাহলে অপশন হয়ে গেল, এই হয়ে গেল। এবার আমরা এই কোশ্চেনটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার 3 নম্বর কোশ্চেন, তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখলাম, এ নম্বরটা অপশন হলো। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা চলে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেন বলছে একটি নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা, একটা নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি 152, তাহলে কোণটির পরিমাপ কত, কোণটির পরিমাপ কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, ডিগ্রি রেডিয়ান। তাহলে আমরা কি জানি যে d/180, এর আগের দিন আমরা বলেছিলাম যে d/180, এটা কত 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর। এর আগে দিন আমরা দেখেছিলাম d/180 সমান গ্রেড, গ্রেড দিয়ে বলেছিলাম g/200, এর আগের দিন এটা আমরা দেখেছিলাম g/200 সমান আর রেডিয়ানে r/পাই, এটা আমরা জানতাম যে d/180 সমান g/200, যেহেতু এখানে দুটোর মধ্যে সম্পর্ক দিয়েছে, তার মানে d/180 সমান r/200, আর g/200, এই মানটা আমি মুছে দিচ্ছি, তাহলে এখান থেকে বলতে পারবো d/180 সমান g/200। তাহলে আমাকে বলছে নির্দিষ্ট কোনো ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি দিয়েছে, মানে d প্লাস জি এর মানটা আমাকে বলেছে কত, এখানে আমাকে দিয়ে দিয়েছে d প্লাস জি, এর মান বলেছে 152, তাহলে বলছে ডি আর অথবা জি যে কোনো আমাদের কত বলেছে কোনটির মান ডিগ্রিতে, তাহলে কত হবে ডি সমান, তাহলে ডি সমান আমি বার করে নিচ্ছি, এই জি এর মানটা এই এই সমীকরণটা থেকে আমি জি এর মানটা বার করবো, বসিয়ে আর এখানে বসিয়ে দেবো, তাহলে বলতে পারি শূন্যর সাথে শূন্য কাটছে, 2 দিয়া 9 দুনা 18, 2 দিয়া 10 দুনা 20, তাহলে এখানে জি সমান কত হয়ে যাবে, জি সমান এখানে পেয়ে যাবো 10/9 ডি পেয়ে যাবো না। এবার এই জায়গাটা আমি বসিয়ে দেবো, এখানে বসে দিচ্ছি ডি প্লাস জি এর মান কত 10/9 ডি সমান 152, তাহলে কটা হয়ে যাচ্ছে 9, যদি লসাগু 9d আর 10d মানে 19d, 19d ইকুয়াল টু হচ্ছে 152, 19 দিয়া যদি এবার কাটাকাটি করো, 19 থেকে 19, 19 দিয়ে 7 19 এই 8 19 100 কত হয় 152 হয় সম্ভবত, 8 দিয়ে এখন 8 9 72, 2 হাতের 7, 8 7 15, 8 19 152, তাহলে ডি এর মান কত পেয়ে গেলাম আমরা, ডি এর মান পেয়ে গেলাম 8 9 72 ডিগ্রি, ডি এর মান তাহলে 72 72 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, অপশন সি নম্বর অপশনটা, তাহলে আমাদের অপশন তাহলে সি নম্বরটা হয়ে গেল। এইভাবে অঙ্কগুলো তোমাদের করার চেষ্টা করবে, কারণ অতটা লিখে লিখে তুমি যদি এবার এমসিকিউ সলভ করতে যাও, এমসিকিউ এর মানেটা কি, এমসিকিউ এর তো তুমি তোমার ব্রেনের মধ্যে তোমার সমস্ত ফাংশন ব্রেনের মধ্যে কাজ করবে, যত যে আছে সবকিছু ব্রেনের মধ্যে কাজ করবে, লেখাগুলো তোমার ব্রেনের মধ্যে, তুমি যদি এবার পেনটা শুধু চলবে,
পেন চলবে আর লেখাগুলো ব্রেনের মধ্যে কি আছে সেগুলো তুমি থিওরিটা জেনে নিতে হবে, থিওরি জেনে নিয়ে আমাদের এখানে করতে হবে, অঙ্কগুলো করতে হবে। এইভাবে আমাদের এমসিকিউ গুলো সলভ করার পদ্ধতি হচ্ছে এটা, এইভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারো তোমরা। এবার 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখছি, তাহলে অপশনটা কোনটা গেল? সি নম্বর। এবার 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন বলেছে কোন 4 দাগের কোশ্চেন কি বলেছে, কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 5:4:3, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত হবে? একদম সহজ কোশ্চেন। তিনটা কোণের অনুপাত কত বলেছে? 5:4:3, 5:4:3, এই তিনটা বলেছে। তাহলে অনুপাত, এটা সব থেকে বড়, এখানে কোন তিনটির অনুপাত দিয়েছে, তার মানে কি এটা 5 ডিগ্রি, এটা 4 ডিগ্রি আর 3 ডিগ্রি। তিনটা কোণ আমি ধরলাম যে একটা ত্রিভুজ আছে, তাদের অনুপাতগুলো এরকম ভাবে দেওয়া আছে। 5-এর কোন একটা অনুপাত মানে কি গুণিতক, হয়তো 5K 4K 3K গুণিতক আকারে হবে, বা এখানে 50, এটা 40, এটা 30, এরকম হতে পারে 50, অথবা কি এটা হতে পারে 100, এটা 40, এটা 30 হতে পারে, এরকমও হতে পারে। এটা হয়তো হয়ে গেল 100, এটা 80, এরকম হতে পারে। 360 ডিগ্রি, আমাকে 180 ডিগ্রি তিনটা যোগফল বানাতে হবে, যেরকম করে হোক, যেরকম করে হোক। তাহলে একরকম ভাবে অনুপাত, যদি এক কথায় মনে রাখবে, যদি কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, সেখানে কোণের অনুপাত, অনুপাত যদি দেওয়া থাকে, সেই অনুপাতগুলোর তিনটার যোগফল কত হবে? 5 4 9, 9 3 কত হচ্ছে? এই তিনটার যোগ করব, 5 + 4 + 3, 5 4 কত হচ্ছে? 9, 9 3 12, এই 12, 12 পেলাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে 12 ডিগ্রি, তার মানে কি হচ্ছে 12 ইউনিট, আমরা এখানে ইউনিট হিসাবে পড়ছি, যে 12 ইউনিটের মান তাহলে কত ডিগ্রি? টোটাল ত্রিভুজের তিন গুণ সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হয় কিনা? তাহলে হচ্ছে 12 ইউনিটের মানই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 12 দিয়ে গুণ করো, 12 1 12, 30, 15, 12কে 15 দ্বারা গুণ করলেই 30। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা? এই 5 ইউনিটটা ছিল সবচেয়ে বড় না? তাহলে এই সবচেয়ে বড় কোণের মানও তো এটা হবে 5 × 15, বড় কোণের মানটা এত হবে, এত ডিগ্রিতে পাবো আমরা, এত এত ডিগ্রিতে পাবো। তাহলে এত ডিগ্রিতে যদি পাই, ডিগ্রিকে রেডিয়ান মধ্যে 5 15 75, 75 ডিগ্রি, 75 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে করো, পাই বাই 180, 5 দিয়া বা 15 দিয়া, 5 15 75, 15 1 15, 15 2 30, 5 পাই বাই 12, তাহলে 5 পাই বাই 12, অপশন বি নম্বরটা, অপশন বি নম্বরটা হচ্ছে এদের অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা তাহলে হয়ে গেল। এবার 5 নম্বর কোশ্চেন চলে যাচ্ছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন বলছে কোন ত্রিভুজের দুটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে 1/2 এবং 1/3, বৃত্তীয় মান যথাক্রমে 1/2 আর 1/3, তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান প্রকাশ করলে হয় কত? এটা আমাকে বলেছে। তাহলে একটা কথা বলো, দুটো বৃত্তীয় মান মানে কি? রেডিয়ানে দেওয়া আছে, বৃত্তীয় মান মানে কত? রেডিয়ান। প্রথমটা হচ্ছে 1/2 রেডিয়ান, দ্বিতীয়টা হচ্ছে 1/3 রেডিয়ান। 5 নম্বর কোশ্চেনটা করছে কত, দেখো 1/2 রেডিয়ান, প্রথম কোণটা হচ্ছে 1/2 রেডিয়ান, আর তারপরটা হচ্ছে 1/3 রেডিয়ান, 1/3, 1/3 রেডিয়ান, 1/3 রেডিয়ান। এবার বলছে আমি এত কিছু না ভেবে একটা জিনিস ভাবতেই পারি তো, যে এটার মান হচ্ছে 1/2, এটার মান হচ্ছে 1/3, একটা কোণ 1/3 আর একটা কোণ 1/4, এই 1/3, তাহলে দুটোর যোগফল কত হবে? যদি যোগ করি তাহলে 3 আর 2 হলো 6 পাবো। মানে এক কথায় এই 1/2 রেডিয়ান, রেডিয়ানটাকে ভাবতে যেও না, রেডিয়ানটাকে ভাবতে যেও না, একবার হলো। প্রথমটা বলছে, প্রথম কোণটা হচ্ছে 1/2 রেডিয়ান, তারপরটা 1/3 রেডিয়ান, যোগ করলে কত রেডিয়ান হবে? 6 মানে 3 আর 3 2 5, 5/6 রেডিয়ান পাবো, 5/6 রেডিয়ান পাবো, পাবো কি পাবো না? তাহলে 6/1 তিনটা কোণের সমষ্টি, তাহলে কি 6/1, নিচেরটা তাহলে কি হয়? ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশের নিচেরটা হয় কত? মোট হয় না, আর উপরেরটা কি? কোনো একটা অংশ দেওয়া থাকে, মোটের এত অংশ, 6/5, তাহলে দুটি কোণের সমষ্টি 6/5 যদি হয়, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে? 1 ভাগ পড়ে থাকবে না,
তৃতীয় কোণটা কত হবে তাহলে? তৃতীয় কোণটা কত হয়ে যাবে? তৃতীয় কোণটা 1/6 রেডিয়ান হবে কি হবে না? দুটি কোণের সমষ্টি যদি 5/6 রেডিয়ান হয়, তাহলে তৃতীয় কোণটা তো অবশ্যই 1/6 রেডিয়ান হবে। তৃতীয় কোণটা মানে পুরো তিনটা কোণ মিলিয়ে হচ্ছে 1 ইউনিট ধরলাম, তাহলে তৃতীয় কোণটা কত? 1/6 রেডিয়ান হয়ে গেল। তৃতীয় কোণটা আমার 1/6 রেডিয়ান হয়ে গেল। 1/6 রেডিয়ান যদি হয়, তার মানে কি হবে? 1/6 রেডিয়ান আমি পেলাম, তৃতীয় কোণটার মান 1/6। তাহলে সরি, 1/6 বলছি, সরি সরি সরি, কি করলাম, অন্য কিছু চলে গেলাম। 1/6, এটা 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 1/6, এটা কি করলাম, অন্য কিছু। দেখো আমাকে এখানে বলেছে 1/2 রেডিয়ান, এটা 1/3 রেডিয়ান। দুটো যোগ করলে, দুটি কোণের সমষ্টি যোগ করলে কত হবে? 6, মানে তোমার 3 রেডিয়ান, আর এদিকে হচ্ছে 3 রেডিয়ান, এদিকে হচ্ছে তোমার 2 রেডিয়ান, তার মানে হয়ে যাচ্ছে কত? 5/6 রেডিয়ান পেয়ে যাচ্ছি। 5/6 রেডিয়ান পেয়ে গেলাম। তাহলে তিনটি কোণের সমষ্টি আমরা কত রেডিয়ান জানি? পাই রেডিয়ান। পাই রেডিয়ান, তিনটি কোণের সমষ্টি পাই রেডিয়ান, তাহলে তৃতীয় কোণটা কত হবে? পাই রেডিয়ান মাইনাস 5/6 রেডিয়ান। হবে কি হবে না? পাই রেডিয়ান সমান 5/6 রেডিয়ান। পাই রেডিয়ানের মান কত জানি আমরা? পাই রেডিয়ানের মান কত জানি? তাহলে পাই রেডিয়ান, পাই রেডিয়ান আরে তাহলে কি 22/7। পাই রেডিয়ানের মান কত জানি আমরা? 22/7 জানি। পাই রেডিয়ান 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ানের মান তো 22/7। তাহলে একে তো আমরা ভগ্নাংশ আকারে 22/7 রেডিয়ান তো বলতে পারি। পাই রেডিয়ান, পাই এর মান তো 22/7, তাহলে 22/7 রেডিয়ান বলতেই তো পারি। 22/7 রেডিয়ান তো বলতেই পারি। তাহলে 6×7 = 42 হচ্ছে লসাগু। 6×7 = 42 লসাগু হচ্ছে, হচ্ছে তো। তাহলে 6 দিয়ে 132 মাইনাস 5 দিয়ে 5×7 = 35, 32 চলে যাচ্ছে, আমার থাকছে কত? 3। 100 থেকে 3 বাদ কত হবে? 97। 97/42 রেডিয়ান পাবো, এটা রেডিয়ানে পাবো তোমারটা, এত রেডিয়ানে পাবো। তাহলে যে রেডিয়ানে যদি পাই, এত রেডিয়ানে যদি পাই, রেডিয়ানকে আমরা ডিগ্রিতে যদি মিনিটে যদি কনভার্ট করতে যাই, তাহলে কত হয়ে যাবে? 97/42, এই রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যেতে গেলে 180/পাই দ্বারা ভাগ করতে হবে। আর 97/42, 180 ডিভাইডেড পায়ের মান কত? 22, উপরে চলে যাচ্ছে 7, চলে যাচ্ছে না? তাহলে 7 থেকে 7, 6×7 = 42, 6 × 1 = 6, 3×6 = 18, 30, 2 দিয়ে 15×2 = 30, 2 দিয়ে 11×2 = 22, তার মানে পেয়ে যাচ্ছে কত? 97 × 15/11। এর মান তাহলে কত হবে? যদি এটা আমরা দেখতে যাই, তাহলে 7 15, তাহলে এটা গুণ করো, কত হচ্ছে? 15 দিয়ে 15, 7 15 100, 70, 105, 105-এর 5 হাতের 10, 9 15 কত হচ্ছে? 9 15 135, 135 আর 135 145, তাহলে 1450/11। তার মানে এটা কত যাচ্ছে? 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 11 1 11 মানে 35, 35 3 11 33, 33 2 25, 11 2 22, 22 2 25 মানে 3, 3/11, মানে 3/11 ডিগ্রি থাকছে, 132 ডিগ্রি এত মিনিট। একে সাইড দিয়ে ভাগ করে আবার, তার মানে কত পেয়েছি? 3 6 18, 180। এটা মান তো কত পেয়েছি? 180 মিনিট, এটা মিনিটে পেয়ে যাচ্ছি। 180, 180/11 মানে কত হয়ে যাচ্ছে? 132, 132 ডিগ্রি। 180 দিয়ে যদি ভাগ করি, 11 দিয়ে ভাগ করি, 11 1 11, তো 6 11 66, 11, তাহলে 6 11 66, 16 মিনিট পেয়ে যাচ্ছি। ঠিক আছে তো, 16 মিনিট, 6 11 66, 16 মিনিট, 6 11 66, হুম হুম 66, 66 মানে কত হচ্ছে? তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে? 11 মিনিট 16 মিনিট পেয়ে যাচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ করো। বললাম তো 180 কে 11 দিয়ে ভাগ করি, 11 1 11, 6 60, 6 11 এই 7 70, তো 6 11 66 মানে 40, এদিকে 40 হচ্ছে কত? 40, তাহলে 40,
40 × 60 ডিভাইডেড বাই 11, 4 × 6 = 24, 200, 4 × 6 = 24, 2400 বা এখানে কত হচ্ছে, 6 × 11 = 66, মানে 4 হচ্ছে, 4 না 40 বলতে 4, তাহলে তোমার 240, মানে 11 দিনে 22, 11 দিনে 22 আর দিকে 20, 20, তাহলে লগভগ তোমার হচ্ছে কত 21.8, তাহলে 132 মিনিট 16, 132 মিনিট 16 সেকেন্ড, অপশন এ। তাহলে 5-এর অপশন এ। এইভাবে তোমরা যদি পুরোটা যদি যে কোনো দুটা বার করতে গেলে এখানে দেখো অপশন দুটো এখানে দেওয়া আছে, এ দুটো দেওয়া আছে, 135 যদি 16 মিনিট, তাহলে 132, তাহলে এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, 20 মিনিট পেয়ে যাচ্ছে, অনেক বেশি যাচ্ছে, তাহলে এ নম্বর অপশনটাই হবে 5-এর। তাহলে 5-এর এ নম্বরটাই হবে অপশন। ঠিক আছে, ঠিক আছে। এবার চলে যাচ্ছে আমরা এরকম ভিডিও, তাহলে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো। তবে তোমরা যদি লাইক করো তবেই এই ধরনের ভিডিও আমি আপলোড করতে পারবো, কারণ লাইক না করলে তো আর আপলোড এভাবে এরকম ঘাটা যাবে না। কারণ আমরা অনেক জায়গাতে কাজ করি, কাজ করার পরে এক্সট্রা টাইমে বার করি, তাহলে বলবো ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই অবশ্যই ভিডিওগুলো যেন লাইক করো। তো এবার আমরা চলে যাচ্ছি 6 মিনিট, এই 6 নম্বর কোশ্চেন, 6 মিনিট বলছি, 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন কি বলছে, অন্যান্য চ্যানেলের মতো আমরা কোনো এখানে ফালতু কথা আমরা বলবো না ভাই, যেটুকু চাওয়ার সেটা চাইছি তোমাদের কাছে, লাইকটা করে দিও আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তারাও উপকারী হয় কিছু। নিজে তো শুধু করলে হবে না, একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে নেবে, আমার ফায়দা আমার জন্য একটু তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেনি তারা সাবস্ক্রাইব করে নিও। বলছে কোনো কোণের পরিমাপ ডিগ্রিতে ডি, মিনিটে এম, সেকেন্ডে এস হলে কত। এটা একটা মনে রাখবো, জিনিসটা দেখাচ্ছি তবু একটা মনে রাখবে সবসময়কার জন্য। এটা এরকম ভাবে যে 3600 ডিগ্রি, 6 নম্বরটা দেখে রাখো, 3600 ডিগ্রিতে যা মান হবে 60 মিনিট আর সেকেন্ড এস হবে, এরকম হবে এর অ্যান্সারটা। কিভাবে হবে, 60 এম হবে যদি একটা কোণ, আমি এটা ভেঙে দেখাচ্ছি এই মানটা কিভাবে হলো। বলছে একটা কোণ নিলাম, সেকেন্ডে দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমরা কি জানি এই সেকেন্ডের মানটা নির্ণয় করব। আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর আমরা কি জানি 1 সমকোণ, 1 সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই তিনটা হচ্ছে হাতিয়ার, এই হাতিয়ার দিয়েই আমরা অঙ্কগুলো করব। তাহলে আমাকে বলছে একটা কোণ দেওয়া আছে, সেকেন্ডে এস বলেছে, এস সমান তাহলে কি বলতে পারি, 60 সেকেন্ড সমান কি জানি আমরা, 60 সেকেন্ড সমান জানি 1 মিনিট, তাহলে 1 সেকেন্ড সমান কি 1/60 মিনিট, না 1/60 মিনিট, তাহলে এস সেকেন্ড সমান কি বলতে পারি, S/60 মিনিট বলতে পারি তো, S/60 মিনিট বলতে পারি তো। তাহলে এস সেকেন্ডকে, এস এস সেকেন্ডকে এস, এটা সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ডে তার মান এস, সেকেন্ডে এস বলছে, এস সমান তাহলে বলতে পারি 60/60 বলতে পারি কি পারি না। আবার আমরা জানি কি এক, এই আবার কি জানি আমরা, সরি সেকেন্ড কে, সেকেন্ড, হ্যাঁ। এবার তারপরে জানি 60, 1 ডিগ্রি, এবার যদি আমরা ডিগ্রিতে দেখি, এই ডিগ্রিতে দেখি, তাহলে কি ডিগ্রি মিনিটে যদি দেখি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 1/60 ডিগ্রি, না 1/60 ডিগ্রি, ডিগ্রি কি ডিগ্রি না 1/60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি তো 1/60 ডিগ্রি, তাহলে এত মিনিট সমান কত পেয়েছি, যে S/60 মিনিট সমান কি পাবো, 1/60 ডিভাইডেড বাই কি S/60, না S/60, তাহলে কি 3600 দ্বারা তাহলে 1/60 কে ডিগ্রিকে, 1 ডিগ্রি সমান 1/60 ডিগ্রি, 1 মিনিট সমান, তাহলে 1 মিনিট, তাহলে S/60 মিনিট, একে যদি 60 দ্বারা যদি আমি তাহলে কি 1 মিনিট সমান এত জানি, S/60 মিনিট কত, তাহলে এটা গুণিত হয়ে যাবে না, গুণিত S/60 পেয়ে যাবো, এত ডিগ্রি পেয়ে যাবো, পাবো কি পাবো না,
তাহলে এই জিনিসটাকে তো আমি বলতে পারি যে এস বাই 3600, 6 6 3600 পাবো, 6 6 3600, তাহলে 3600 কি হয়ে যাবে, 3600 ডিগ্রি। তাহলে সেকেন্ডকে আমি মিনিটে নিয়ে আসতে পারলাম, সেকেন্ড থেকে আমি ডিগ্রিতে আসতে পারলাম, পারলাম কি পারলাম না? এস মানে কি, এস একটা কোণের মান এস দেওয়া আছে, এস সেকেন্ডে তার মান হচ্ছে এস, একটা কোণ সেকেন্ডে এস হলে তার মিনিট হয়ে যাচ্ছে এস বাই 60 মিনিট, সেকেন্ডে এস হলে ডিগ্রিতে বলতে পারবো কি এস বাই 3600 ডিগ্রি, এস বাই 3600 ডিগ্রি। এবার এই এস বাই 60 যে মিনিটের মানটা পেলাম, এই মিনিটটাই আমাকে বলেছে কি এস বাই 60 মিনিটটাই এস বাই 60, এস বাই 60 সমান তাহলে আমি কি বলতে পারি, এস বাই এখানে যদি চিহ্নটা নাই বইয়ে দেওয়া, এস বাই 60 যেটা, সেটাই তো হচ্ছে কি মিনিট না, এস বাই 60, তাহলে মিনিটে যেটা মান সেটাই তো হচ্ছে এম, এম কি এম কি না, তাহলে এস সমান কত হচ্ছে 60 এম কিনা, এস সমান তাহলে কি 60 এম কিনা, এখান থেকে এটা তো বলতে পারি তো, এখান থেকে আমি এস সমান 60 এম। এবার তারপরে বলছে এই এস বাই 3600 ডিগ্রি যেটা, এস বাই 3600 ডিগ্রি যেটা, এই মানটা তাহলে কি, এটা আমাকে মিনিটে কি এম বলেছে, এই মিনিটে আমাকে ডিগ্রিতে আমাকে ডি বলেছে, তাহলে এইটা ডিগ্রি এস, এই যে ডিগ্রি মান যেটা পেলাম সেটা ডি, সেটা সমান ডি বলতে পারি কি পারি না? তাহলে এস সমান 3600 ডি হবে কি হবে না? তাহলে বলছে এস সমান আমি 60 এম পাচ্ছি, এস সমান 3600 ডি পাচ্ছি, তো বলতে পারি যে 60 এম সমান এস সমান 3600 ডি, বলতে পারি কি পারি না? তাহলে এটাকে যে সাজিয়ে যদি লিখি 3600 ডি সমান 60 এম, 160 হয়ে গেল লেখা, 60 এম সমান এস, এই ভাষাটা লিখতে পারি কি পারি না? এই জিনিসটা আমি এইভাবে পেলাম। তাহলে এখান থেকে এম এর জায়গাতে তাহলে কি আসবে, এখানে 60, অপশন সি নম্বরটা আসবে, 6 নম্বর অপশন সি নম্বরটা আসবে। এই হলো কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 7 দাগের কোশ্চেনে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করেনি তাদেরকে বলবো অবশ্যই ভিডিও লাইক করো ভাই। এবার বলছে আমাদের 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন কি বলছে, 7 নম্বর কোশ্চেন বলছে একটি চতুর্ভুজের, 7 নম্বর কোশ্চেন কি বলছে, একটি চতুর্ভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? কি বলেছে, একটা চতুর্ভুজের যদি কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত হয়, সমান্তর শ্রেণীভুক্ত তার মানে কি? এক কথায় মনে রাখবে, সমান্তর শ্রেণীভুক্ত যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজের 4টা কোণ, তাহলে একটা চতুর্ভুজের কটা কোণ, একটা চতুর্ভুজের 4টা কোণ, তাহলে একটা যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজে আমরা 4টা কোণ পাবো, একটা চতুর্ভুজের এই 4টা কোণ পাবো, এ বললাম এবিসিডি একটা চতুর্ভুজ আছে, তার মানে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ 4টা কোণ পাবো। তাহলে যদি সামান্তর শ্রেণীভুক্ত হয় কোণগুলো, তাহলে একটা সামান্তর শ্রেণীতে কি থাকবে, একটা কোণ যদি আমার এ, যদি ক্ষুদ্রতম কোণটা এ মাইনাস বি হয়, বা এ মাইনাস যে বি, ক্ষুদ্রতম কোণটা এ মাইনাস বি, এ মাইনাস 3D, তাহলে যেটা বলছিলাম, এই যে চতুর্ভুজের কোণগুলো যে সামান্তর শ্রেণীভুক্ত রয়েছে, এই যদি সামান্তর শ্রেণীভুক্ত থাকে, তাহলে এক্ষেত্রে কোণগুলো আমরা ধরতে পারি যে প্রথমটা হয়ে গেল সব থেকে ছোট, ছোটটা হয়ে যাচ্ছে এ মাইনাস 3, এ মাইনাস 3B, এ মাইনাস 3B। তারপরে যেটা সামান্তর শ্রেণী 4টার ক্ষেত্রে সামান্তর শ্রেণীভুক্ত থাকে এ মাইনাস বি, তারপরে যেটা কোণটা থাকে এ প্লাস বি, তারপরে যেটা থাকবে এ প্লাস 3B, এই 4টা সামান্তর শ্রেণীভুক্ত থাকে। তাহলে এই 4টা আমি কোণ ধরলাম, যে এ মাইনাস 3B ডিগ্রি, এ মাইনাস বি ডিগ্রি, আর এ প্লাস 3B, এ এ প্লাস 3B ডিগ্রি, এটা ধরে নিলাম যে এত এত রয়েছে, রেডিয়ানই ধরে নিলাম যে এত রেডিয়ান এত রেডিয়ান এত রেডিয়ান, এ মাইনাস 3B রেডিয়ান, এ মাইনাস বি রেডিয়ান, এ প্লাস বি রেডিয়ান, এ প্লাস 3B রেডিয়ান, এইভাবেই তোমাকে ধরতে হবে। সামান্তর শ্রেণীভুক্ত যদি 3টা থাকে, তাহলে 3টা ধরানোর নিয়ম শিখেছিলাম, 3টা যদি থাকে তাহলে একটা ধরেছিলাম এ প্লাস
তিনটার ক্ষেত্রে ধরেছিলাম একটা যে এ প্লাস যে এ এ মাইনাস বি, আর একটা এ, আর একটা হচ্ছে এ প্লাস বি। এরকম ভাবে তিনটার ক্ষেত্রে এইভাবে ধরতে হবে। যদি চারটা রয়েছে তার মানে চারটার ক্ষেত্রে তোমাকে এইভাবে ধরতে হবে। ছোট, সব থেকে ছোট হচ্ছে এ মাইনাস থ্রি বি, তারপরে থেকে বড় হচ্ছে এ মাইনাস বি, তারপর থেকে বড় হচ্ছে এ প্লাস বি, তারপর থেকে বড় হচ্ছে এ প্লাস থ্রি বি। এরকম ভাবে কিন্তু পর পর সাজানো, সিরিয়াল বাই সিরিয়াল আছে, ছোট থেকে বড় কিন্তু সাজানো থাকবে এরকম ভাবে এই জিনিসটাই। তাহলে এখানে বলেছিল আমাকে সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণটি, বৃহত্তম কোণ কোনটা? এ প্লাস থ্রি বি। ক্ষুদ্রতম কোণ কোনটা? এ মাইনাস থ্রি বি। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এটা শর্তানু, শর্তানু বলেছে। তাহলে শর্তানু থেকে বলতে হবে যে বৃহত্তম কোণ এ প্লাস থ্রি বি, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ এ মাইনাস থ্রি বি এর দ্বিগুণ। এ মাইনাস থ্রি বি এর এখানে কি হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে থ্রি বি আর উপরে থ্রি বি, থ্রি বি আর ওই পারে নিচে ক্ষুদ্রতম কোণের, এই ক্ষুদ্রতম কোণের কি দ্বিগুণ? বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে এ প্লাস থ্রি বি সমান টু এ মাইনাস সিক্স বি, মাইনাস সিক্স বি উপরে প্লাস সিক্স বি নিয়ে যাচ্ছি নাইন বি। তাহলে এ সমান কত পেয়ে যাচ্ছি? নাইন বি পেয়ে যাচ্ছি। মাইনাস সিক্স বি সমান উপরে লিখলাম প্লাস নাইন হয়ে গেল, আর দুই থেকে এবার নাইন বি। এ সমান কত? নাইন বি পেয়ে যাচ্ছি। এটা প্রথম একটা কন্ডিশন পেলাম, এটা এক নম্বর কন্ডিশন পেলাম শর্ত থেকে। আবার আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি কত হয়? এখানে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে টু পাই। তাহলে এ মাইনাস থ্রি বি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি। চারটি কোণের সমষ্টি হচ্ছে টু পাই, 180 ডিগ্রি। তাহলে মাইনাস থ্রি বি এদিকে প্লাস থ্রি বি কেটে যাবে, এখানে মাইনাস বি এদিকে প্লাস বি কেটেছে, একটা এ, দুটা এ, তিনটা এ, চারটা এ। তাহলে ফোর এ সমান হচ্ছে টু পাই। দুই এককে এখানে টু পাই, দুই এককে দুই, দুই দুনা চার, টু এ সমান হচ্ছে পাই। এ সমান কত হচ্ছে? পাই বাই টু রেডিয়ান। এ সমান পাই বাই টু রেডিয়ান। আমাকে বলেছিল ক্ষুদ্রতম কোণটি মান কত? ক্ষুদ্রতম কোণ কত? এ সমান পাই বাই টু রেডিয়ান। তাহলে এখান থেকে বি এর মান আমি নির্ণয় করতে পারি। তো এ সমান আমি জানি নাইন বি, তাহলে বি সমান কত? এ বাই নাইন। এ এর মান কত? পাই বাই টু, মানে পাই বাই 18 হয়ে যাবে বি এর মান। বি এর মান পেয়ে যাচ্ছি পাই বাই 18। বি এর মান যদি পাই বাই 18 পেয়ে যাই, তাহলে ক্ষুদ্রতম কোণ কোনটা? এ মাইনাস থ্রি বি। তাহলে অতএব এ মাইনাস থ্রি বি সমান কত? এর মান পাই বাই টু মাইনাস বি এর মান কত? পাই বাই এইট। পাই বাই এইট মানে কত? থ্রি ইন্টু পাই বাই এইট। পাই বাই এইট, তিন 18, তিন একে তিন, তিন ছয় 18, পাই বাই সিক্স। তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স। যদি দুটো লসাগু করতে যাই তাহলে কি পাবো? লসাগু করতে যাই, লসাগু হবে ছয়, তিন দুনে ছয়, থ্রি পাই। থ্রি পাই থেকে একটা পাই বাদ দিলে টু পাই। টু পাই মানে কত হচ্ছে? পাই বাই থ্রি। তাহলে কত পেয়ে যাচ্ছি? পাই বাই থ্রি, অপশন এ নম্বর, 7 নম্বরটা। পাই বাই থ্রি পেয়ে যাচ্ছি। পাই বাই থ্রি, অপশন এ। এইভাবে করতে হবে কিন্তু দেখতে যাও, তাহলে এইভাবে আমরা ক্ষুদ্রতম কোণটি কোনটা হয়ে কত হয়েছে? এ নম্বর অপশন। ক্ষুদ্রতম কোণটি কোনটা হচ্ছে? পাই বাই টু। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। এটা যেহেতু সামান্তর প্রকৃতি, সামান্তর প্রকৃতিতে চারটার ক্ষেত্রে এইভাবে ধরতে হবে, যেভাবে আমরা ধরলাম এইভাবে চারটা ডিজিট আমাকে ধরতে হবে। সামান্তর প্রকৃতি মানে কি? সামান্তর প্রকৃতি মানে কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, মানে টু, টু এর পরে আমার থাকবে থ্রি, থ্রির পরে থাকবে হয়তো ফোর, ফোরের পরে কিন্তু ফাইভ পেলাম। এখন মানে কি এদের মধ্যে পার্থক্য কত? এক এক করে রয়েছে। তাহলে এরকম ভাবে ধরতে হবে তোমাকে, যেন সাজিয়ে যেন এভাবে আসে। এই জিনিসটা হচ্ছে কি? তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আমার রয়েছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। একটু আমি নিচে নামে নিচ্ছি, অনেক কি হয়ে যাচ্ছে। 8 নম্বর কোশ্চেন বলছে আমাকে যে 8 নম্বর কোশ্চেন বলছে পৃথিবী পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব এত কিলোমিটার, চন্দ্রের ব্যাস পর্যবেক্ষকের চোখে এত মিনিট সম্মুখ উৎপন্ন করে, চন্দ্রের ব্যাস কত হবে? কি বলেছে? পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দিয়ে দিয়েছে, চন্দ্রের ব্যাস, চন্দ্রের ব্যাস
এই ধরলাম আমার থ্রি হে থ্রি হে থ্রি থ্রি বলছে এই ধরলাম আমি একটা এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে মুন, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার মুন, চন্দ্র। বলছে এই চন্দ্রের ব্যাস, এই ধরলাম চন্দ্রের ব্যাস, চন্দ্রের ব্যাস পর্যবেক্ষকের চোখে, মানে পৃথিবীতে যে পর্যবেক্ষকের চোখ রয়েছে, এটার পর্যবেক্ষকের চোখ, পর্যবেক্ষকের চোখে বলছে 31 মিনিট কোণ উৎপন্ন করছে। এইভাবে পর্যবেক্ষকের চোখের কাছে 31 মিনিট কোণ উৎপন্ন করছে। এইটা কোণটা হচ্ছে আমার 31 মিনিট, 31 মিনিট কোণ উৎপন্ন করছে। তাহলে চন্দ্রের ব্যাস কত হবে, এর ব্যাসটা কত হবে? তাহলে এটাকে নিয়ে যদি আমি এভাবে ডট 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 করে এইভাবে যদি আমি একটা যদি বৃত্ত অঙ্কন কল্পনা করি, আহ, যাই হোক একটা হলো না বৃত্তটা, তবুও ওটা কল্পনা করে নিচ্ছি যে এই হলো আমার বৃত্ত। এরকম একটা বৃত্ত যদি কল্পনা করতে যাব এটাকে নিয়ে, তাহলে এই বৃত্তটার এটা হয়ে যাবে আমার, এটা হয়ে যাবে রেডিয়াস, এটা হয়ে যাবে আমার কোণ। আর এই যে চন্দ্র যে ব্যাসটা হচ্ছে এটা হচ্ছে আমার বৃত্ত চাপ ধরে নিচ্ছি, বৃত্তচাপ এস, এস সমান আর থিটা। আমরা জানি সূত্র যে এস সমান আর থিটা, আরটা ব্যাসার্ধ যেটা পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দিয়ে দিয়েছে, আর থিটাটা দিয়ে দিয়েছে 31 মিনিট। তাহলে ব্যাস এস এর মানটা কত হবে? আর বলেছে কত, 3,85,000 এত কিলোমিটার। আর থিটাটা বলেছে রেডিয়ানে 31 মিনিট, 31 মিনিট। তাহলে 385,000 ইন্টু মিনিটকে আমি রেডিয়ানে নিয়ে চলে যাবো। মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমরা কি জানি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 1/60। এত ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে যেতে গেলে পাই বাই 180 করতে হবে, পাই বাই 180 ডিগ্রি। এত ডিগ্রি, ডিগ্রিকে আমি কি এত ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে আসতে হবে না, ডিগ্রিকে রেডিয়ান, পাই বাই 180, পাই বাই 180। এবার কাটাকাটি করবো, 385, 1 2 3টা 0, 31/60, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু তাহলে 180। এখন দুটো শূন্য আমি নিয়ে নিলাম, দুটো শূন্য এখান থেকে কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। এবার 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 7 1 7, 7 দিয়ে এটা কাটছি, 5 7 35, 35 3 38, 5 7 35, একটা শূন্য, 550 হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার 2 দিয়ে 3 × 6, 2 দিয়ে 11 × 2 = 22, 2 দিয়ে 11 × 2 = 22। ঠিক আছে, ঠিক আছে। এবার উম 3 × 18 = 54। এত কিছু না করে আমি একটু ক্যালকুলেটর, অনেকে আছে লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে তোমরা একটু করো, আমি একটা ক্যালকুলেটর বার করছি, কত হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে, কত হচ্ছে এতটার। তোমরা কাটাকাটি করবে, দেখবে এইভাবে কাটাকাটি করবে, তাহলে কত হলো। এখানে পাচ্ছি 550 গুণিত 31 গুণিত 31 গুণিত 31 গুণিত 11 গুণিত 11 গুণিত 11 দিয়ে পেলাম যেটা, ঠিক আছে, এত পেলাম। এবার একে ভাগ করছি, একে ভাগ করছি তোমার 3 দিয়ে, 3 × 18 = 54, 54 দিয়ে যদি ভাগ করি তো কত হবে অ্যান্সার? 3 × 18 = 3473, 3473 কোন অপশনটা আছে? 3473.1, 3473.1, 8-এর এ নম্বর অপশনটা হচ্ছে 3473.1, 8-এর এ নম্বরটা তাহলে অপশন হচ্ছে। তোমরা বাকিটা ভাগ করবে করবে, 3473, 8-এর এ নম্বরটা অপশন। তাহলে এই হলো কোশ্চেন, 8 দাগের কোশ্চেন এটা। তোমরা তাহলে এখান থেকে করবে। একটা রয়েছে যেটা, যেটা দুটো কোশ্চেন আরো মনে হয় আছে এখানকার, আমি দেখছি আছে কি কোশ্চেনটা এখানে রাখা, যদি থাকলো তাহলে ভালোই করে দিব, আর যদি না থাকলো তারপরে যাবো না, আছে আছে মনে হয় আছে, এই তো পেয়েছি মনে হচ্ছে তো। তাহলে এই হচ্ছে, এই তো পেয়েছি, আছে, আছে বাবু আছে।
এই হচ্ছে আমার এমসিকিউ এর আর একটা শূন্যস্থান পূরণ কোশ্চেন, যেটা খুব ভালো কোশ্চেন, আমরা চেষ্টা করছি করিয়ে দেওয়ার। এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন, যেটা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 9 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে যে একটি রেলগাড়ি 750 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথ ঘন্টায় 66 কিলোমিটার বেগে অতিক্রম করে। 10 সেকেন্ড সময়ে গাড়িটি কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করবে। বিশাল কোশ্চেন তো। একটা রেলগাড়ি দিয়েছে, রেলগাড়ি আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রেলগাড়ি, রেলগাড়ির 750 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথ, এই ধরলাম আমি রেলগাড়ির চাকা। এটা বলছে রেলগাড়ি 750 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথ 66 কিলোমিটার বেগে অতিক্রম করে। 10 সেকেন্ড সময়ে গাড়িটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে। এই বৃত্তাকার পথ 750 মিটার, ধরলাম এখান থেকে এটুকু ধরলাম ব্যাসার্ধ 750 কিলোমিটার, 750 মিটার, 750 মিটার ধরলাম, এটি হচ্ছে 750 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথ। বলছে ঘন্টায় 66 কিলোমিটার বেগে অতিক্রম করে। ধরলাম এখান থেকে এটুকু সে পথ, তাহলে 10 সেকেন্ড সময় গাড়িটি কেন্দ্রে কত, তাহলে এখান থেকে যে যাত্রা শুরু করেছিল এখান থেকে সে এখানে এলো, ধরলাম এখান থেকে এখানে এলো, ধরলাম এরকম একটা, বা এদিক থেকে ওদিকে একটা কিছু একটা এস এলো, তাহলে কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন করবে। তাহলে 10 সেকেন্ডে সে কতটা ব্যাসার্ধ সে যাবে, কতটা পথ সে যাচ্ছে, সেই এস এর মানটা নির্ণয় করবো। তাহলে এস সমান আমরা কি জানি, আর থিটা। ব্যাসার্ধটা জানি, এস এর মানটা আর জানি থিটার মান, তাহলে থিটা সমান কি এস বাই আর। তাহলে এস এর মানটা প্রথমে আমাকে নির্ণয় করতে হবে, এস সমানটা বলেছিল ঘন্টায়, ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে গাড়িটি যাচ্ছে কত, 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে গাড়িটি যাচ্ছে 66 কিলোমিটার। 66 কিলোমিটার, কিলোমিটারকে আমি মিটারে বানিয়ে দিচ্ছি, 66 কিলোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এত মিটার। 1 সেকেন্ডে গাড়িতে যায় 66, 3 শূন্য 66,000 ডিভাইডেড বাই 3600, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে 6 11 66, 110, 110/6, একটু ছোট করে নিলাম। তাহলে 10 সেকেন্ডে কত যাবে, 10 সেকেন্ডে গাড়িটি কত যাবে, ইন্টু 10, এত মিটার 10 সেকেন্ডে যাবে। তাহলে এস এর মান আমি পেয়ে গেলাম, এখানে এস এর মান পেয়ে গেলাম কত, 110 × 10 ডিভাইডেড বাই 6। আর এর মান কত পেয়েছি, 750 মিটার। উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য আমি কেটে দিলাম, কেটে দিলাম, 5 দিয়ে 5 15, থিটা রেডি, এটাতে হচ্ছে আমার কত, 5 15, 5 দিয়ে 5 15 75, 5 দুনা 10, 5 দুনা 10, 22, তাহলে কত হচ্ছে 22/6 × 15, এত রেডিয়ানে, এত রেডিয়ান, রেডিয়ানকে আমি ডিগ্রিতে যদি কনভার্ট করি এত রেডিয়ান পাবো। রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করলে 180/পাই, পায়ের মান কত 22, উপরে চলে যাবে 7, 22-এর সাথে 22 কাটলো, 15 দিয়ে 15 একে 15, 15 দুনা 30, 12 হচ্ছে 6 একে 6, 6 দুনা 12, 7 দুনা 14। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমার, সি নম্বরটা অ্যান্সার, 14। তাহলে সি নম্বরটা অ্যান্সার, সি নম্বরটা আবার অ্যান্সার হয়ে গেল। এই হচ্ছে কোশ্চেন। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা খুব ভাইটাল কোশ্চেন আছে মনে হচ্ছে। দেখো 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি। 1 থেকে 10টা কোশ্চেন আমরা চেষ্টা করবো সবসময় 10টা কোশ্চেন বা 5টা কোশ্চেন নিয়ে আসারই। 10টা কোশ্চেন একটু লেন্দি হলেও 10টা কোশ্চেন পড়ছি, 1 ঘন্টা মতো হয়ে যাবে মনে হচ্ছে। বলছে একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, 20 মিনিট সময়ে কাঁটাটির প্রান্ত ড্যাশ সেমি অগ্রসর হবে। বলছে একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য, বলছে এই হলো ঘড়ির কাঁটা, একটা ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 42 সেমি, ধরে নিলাম এই হচ্ছে আমার ঘড়ি, এখান থেকে ঘড়ির একটা কাঁটা আছে, ঘড়ির বড় কাঁটা, বড় কাঁটা মানে হচ্ছে, বড় কাঁটা, বড় কাঁটা মানেই হচ্ছে আমার মিনিটের কাঁটা।
মিনিটের কাঁটা, বড় কাঁটা মানে হচ্ছে মিনিটের কাঁটা, ছোট কাঁটা মানে হচ্ছে কি ঘন্টার কাঁটা। ছোট কাঁটা মানে হচ্ছে ঘন্টার কাঁটা, বড় কাঁটা তার মানে মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 42 সেন্টিমিটার, আমরা পেয়ে গেলাম। যে 20 মিনিট সময়ে কাঁটাটির প্রান্ত ড্যাশ সেমি অগ্রসর হবে, 20 মিনিট সময়ে, 20 মিনিট সময়ে, 20 মিনিট সময়, তাহলে ধরলাম 20 মিনিট সময়ে কাঁটাটা এখান থেকে এখানে এলো, তাহলে 20 মিনিট সময়ে কত সেমি অগ্রসর হবে, এই এস এর মানটা নির্ণয় করতে হবে, চাপটা নির্ণয় করতে হবে, কেন্দ্রে কতটা কোণ উৎপন্ন হবে। যদি একটা মিনিটের কাঁটা 60 মিনিট যদি ঘুরে, তবে সে কোণে নির্ণয় করবে, কেন্দ্রে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। এইভাবে ভাবো, মিনিটের কাঁটা 60 মিনিটে কি, 60 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 60 মিনিট যদি ঘুরে কেন্দ্রে, তবে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। 1 মিনিট কেন্দ্রে কোণ উৎপন্ন ঘুরলে কত ডিগ্রি করবে, 360 / 60, 0 7 0 6 6 36, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে কেন্দ্রে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কত মিনিট, 20 মিনিটে, 14 না, তাহলে কি 20 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 120 ডিগ্রি। 20 দিয়ে গুণ, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 120 মানে কি, 120 ইন্টু পাই/180, 0 7 0 কাটলো, 3 দিয়ে 3 4 12, 3 6 18, 4 পাই/, তার মানে কত, 6 দিয়ে 6 দিন আবার 2 দিয়ে 2 না 4, 2 দিয়ে 3 না 6, 2 পাই/3। তাহলে এটা হয়ে যাচ্ছে কত কোণ, 2 পাই/3 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। রেডিয়ানে সবসময় এস সমান আর থিটা। তাহলে এস সমান কত, আর আর মান কত পেয়েছি, 42 সেন্টিমিটার। আর থিটা কত, 2 পাই/3, 2 পাই/3, পায়ের মান 22/7, 7 1 কে 7, 6 7 42, 3 1 কে 3, 3 দুনা 6, কত হচ্ছে, 2 দুনা 4, 4 দুনা 8, 4 দুনা 8, 88 সেন্টিমিটার। অপশন সি নম্বরটা, অপশন সি নম্বর। এইভাবে অঙ্কগুলো করতে হয়। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটা লাইক করতে কেউ ভুলবে না। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। আর একবার আর বলে দিচ্ছি, যারা ভিডিওটা লাইক করনি তারা এখনো পর্যন্ত লাইক করছো না, অনেকে দেখছি ভিডিও তো অনেকে দেখছে কিন্তু লাইক করছো না, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই থাকছে, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে যেটা রয়েছে অ্যাসার্টেন রিজনিং, সেই অ্যাসার্টেন রিজনিং টাইপের বেস কোশ্চেনগুলো আমরা এর পরের দিন আলোচনা করব। কয়েকটা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে ভিডিওটা দেখার জন্য সকলকে বলছি ধন্যবাদ, এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর কেউ যদি আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা ক্লাসে যুক্ত হতে পারো। ক্লাস করব কিন্তু, ঠিক আছে, পরে কথা বলবো এই সম্বন্ধে, আবার মতন থাকে।